নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের ওই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। বলেন না মারহাবা। মায়ার নবী কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে কতই না মার খাইছে। মায়ার নবী কোরআনের জন্য উহুদের ময়দানে কতই না দান দান মোবারক শহীদ করেছে। মায়ার নবী তায়েফের ময়দানে রওনা দেয়। এরা যুবক, এরা দিনাজপুরবাসী, এরা পর্দার আড়ালের আম্মা জানেরা, মায়ার নবী যখন তায়েফের ময়দানে যায়, তায়েফবাসীরা মায়ার নবীর এই কোরআনের দাওয়াত শোনার সাথে সাথে সবাই পাগল বলে বলে আখ্যায়িত করে দিল। এমনকি তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়া দিল, যাও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে পাথর দ্বারা আঘাত করে দাও। এর নবীর আশিকির দল, এর যুবক, ওই তায়েফের ময়দানে যখন আমরা যাই, তায়েফের ইতিহাস যখন আমরা পড়ি, চোখে পানি ধরে রাখতে পারি না। ওই তায়েফবাসীরা ছোট ছোট মাসুম বাচ্চাদের মাধ্যমে যখন পাথরগুলা নিক্ষেপ শুরু করে দেয়, তাফসীরে কিতাবের ভিতরে লেখা হয় বৃষ্টির মতো পাথরগুলা মায়ার নবীর চেহারার মোবারকে নিক্ষেপ করে, মায়ার নবীর শরীর মোবারকে পাথরগুলো নিক্ষেপ করে। কেমন নবী পাইছো একটাবার ভাবো রে ভাই। মায়ার নবীকে এত পাথর মারে, মায়ার নবীর জুতা মুবারক লালে পরিণত হয়ে যায়, জমিনটা লালে পরিণত হয়ে যায়। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়েছে জুতা মুবারক জমিনের সাথে লাগিয়ে যায়। মায়ার নবী কান্না মাকা দিল নিয়ে মালিকের দরবারে দুহাত তুলে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফবাসীর কাছে আসলাম। ও দয়ার মালিক, আপনি কুদরতের নজর দিয়ে তাকিয়ে দেখেন, তায়েফবাসীরা আমি রসুলের মর্ম বুঝলো না, কোরআনের মর্ম বুঝলো না, ইসলামের মর্ম বুঝলো না। আপনি তায়েফবাসীর প্রতি রহম করেন আর হেদায়াত দান করেন। আমার মালিক তো রহমানুর রহিম, আমার মালিক তো আমার নবীকে সারা বিশ্বের জন্য রহমত হিসাবে পাঠাইছেন। মালিকের দরবারে মায়ার নবী যখন আওয়াজ তুলে বলে, আল্লাহ, আমি নবীকে কতই না মারলো, কতই না কষ্ট করলো, আমি রসুল সহ্য করতে পারি না। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাকিয়া থাকো না, রওনা দাও, আমার নবীকে জানিয়ে দাও আল্লাহর রসুল যখন তোমাকে যখন আদেশ করবে, সাথে সাথে তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। জিবরাইল রওনা দিয়েছেন রসুলের দরবারে, রসুলকে ডাক দিয়া বলে, ও নবীজি, আল্লাহ আমাকে পাঠাইলেন, আল্লাহ জানিয়ে দিলেন আপনি কেবলমাত্র দুহাত তুলে তুলে তায়েফবাসীর দিকে আওয়াজ তুলে বলেন, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, আল্লাহ আমার মাধ্যম দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। আল্লাহর নবী হলেন রহমানুর রহিম, নিজের জন্য ফিকির করতো না, নিজের জন্য ফিকির করতো না। মায়ার নবী চোখের পানি ফালাইয়া জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল ভাই, আমি রসুলকে যদি তায়েফবাসী বুঝতো আর জানতো, আমাকে কষ্ট দিত না,
পাথর নিক্ষেপ করতো না। ও জিবরাইল ভাই, আমি আমার উম্মতের জন্য বদদোয়া করতে পারবো না। আমি রাসূল দোয়া করে গেলাম এই তায়েববাসীকে যেন আল্লাহ হেদায়াত দেয়, হেদায়াত দেয়। যদি আল্লাহ হেদায়াত দেয়, আর পরবর্তী প্রজন্মের মানুষেরা ইসলামের জন্য বড় একটা পাতে হয়ে যাবে। মায়ার নবী যে পরিমাণ ইসলামের জন্য কষ্ট করেছে, সাহাবায়ে কিরামরা ইসলামের জন্য যে পরিমাণ কষ্ট করেছে, তাবিঈন খোলাফা রাশিদিনরা ইসলামের জন্য যে পরিমাণ কষ্ট করেছে, আমরা বিন্দু পরিমাণ কষ্ট কিন্তু জমিনে করতে চাই না। যদি বিন্দু পরিমাণ কষ্ট যদি আমরা রাসূলের মতো ইসলামটাকে ভালোবাসতাম, বিন্দু পরিমাণ যদি কোরআনটাকে মহাব্বত করতাম, আল্লাহর কসম করে বলি আমার দামি সম্পদ আমি যেখানে সেখানে সিল মারতাম না। আমার সম্পদ যেখানে সেখানে মারবো না। যে কোরআনকে ভালোবাসবে, যে ইসলামটাকে ভালোবাসবে, আল্লাহর কসম করে বলি আমার সম্পদ আমি দিব, যেখানে খুশি সেখানে দিব। নাস্তিক বেঈমানকে দিয়ে বাংলার এই কোরআন সমাজটাকে আমরা নাস্তিকের হাতে দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আর আমার লম্বা ইতিহাস করব না। এই সমাজটা হলো কোরআনের সমাজ। সমাজটাকে পরিচালনা করার জন্য আমার রাসূল ইসলামের জন্য কতই না কষ্ট করেছেন। সাহাবায়ে কিরামরা ইসলামের জন্য কতই না কষ্ট করলো, কোরআনের জন্য কতই না কষ্ট করলো। মায়ার নবীর মোহাব্বত যদি আমরা অন্তরে আনি, ওই রাসূল আমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করে করে আল্লাহর দেওয়া জান্নাতে পৌঁছায় দিবে। রাসূলের মোহাব্বত তো আমাদের অন্তরে নাই, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে নাই। আজকে যদি রাসূলের ভালোবাসা আর মোহাব্বত আমাদের অন্তরে থাকতো, কাটলার যুবকেরা বলেন তো, মুখের ভিতরে দাড়ি আমরা রাখতাম। কথা কন ঠিক না বেঠিক? আজকে আমরা মুখের ভিতরে দাড়ি রাখি না, রাসূলের সুন্নতের পোশাক আমরা পরি না, কবরের চিন্তা তো আমাদের নাই। কথা কন ঠিক না বেঠিক? মনে করি মনে হয় দুনিয়ায় আমার সব, ক্ষমতার বোরায়ে, টাকা পয়সার অহংকার আর বোরায়ে দেখবেন এমন পাট নেয়। বলেন তো আপনি আমি যে পাটটা নিই, নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা আমার থেকে বড় নেতা ছিল। কথা কন ঠিক না বেঠিক? দুনিয়াতে থাকতে পেরেছে, কতই না অত্যাচার, কতই না জুলুম করেছে, কতই না আল্লাহ ওয়ালাদের সাথে নাফরমানি করেছে। যারাই কোরআনের উপর অত্যাচার করেছে, ধর্মীয় প্রতিষ্ঠানের উপর অত্যাচার করেছে, মুসলমানের উপর যারা অত্যাচার করেছে, ক্ষণিকের জন্য হয়তো তারা পদ পেয়েছিল, এমন অবস্থা হয়েছে দিল্লি গিয়ে পড়ছে। কথা কন ঠিক না বেঠিক? রাগ করতেছেন? রাগ করতেছেন? হ্যাঁ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিয়া বলেন, ও নবীজি আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন রাসূলকে মহব্বত করে ভালোবাসে। যারা রাসূলকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, ইসলামটাকে ভালোবাসবে, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেল। আর যে বান্দা আল্লাহ, রাসূল আর দিনটাকে যে ভালোবাসবে, আল্লাহ বলে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মায়ার নবী তো আমাদের জন্য বড় একটা রহমত। মায়ার নবী কেমন রহমত, এ সম্পর্কে আল্লাহ কোরআনে অগণিত আয়াত, অগণিত হাদিস পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন।
আল্লাহ ডাক দিয়ে বলেন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দেয়া বলে পৃথিবীর মানুষ শুনিয়ে নাও, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু দিয়েছি, আমি আমার নবীকে সারা বিশ্বের মানুষের জন্য রহমত পাঠাইছি। আমাদের নবী শুধু মানুষের জন্য রহমত না, আমাদের রসুল শুধু পশু পাখির জন্য রহমত না, আমাদের রসুল সারা বিশ্বের জন্য রহমতের বাগান। জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর মোহাব্বত তো আমরা যুবকেরা আনতে পারি না। আজকে যুবকেরা নেইমারের ভক্ত, আজকের যুবকেরা কেবলমাত্র শুধুমাত্র মেসির ভক্ত। দুনিয়ার কত নায়ক নায়িকার ভক্ত হয়ে আছো, কতই না গুনাহ করো রে যুবক, জমিনে কতই না তুমি গুনাহ করেছো, কতই না গুনাহ করেছো। একটাবার নজর করে দেখো রে যুবক, এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, একটাবার বালিশের সাথে মাথা লাগিয়া চিন্তা করো কতই না গুনাহ আমাদের মাধ্যমে হয়েছে। আল্লাহ যদি হাসরের ময়দানে গুনাহগার বলে ডাক দেয়, আমি আপনি কোনো উপায় পাইব না। এজন্য যুবকদেরকে ডাক দেয়া বলে, পর্দার আড়ালের আম্মা জানদেরকে ডাক দেয়া বলে, বৃদ্ধ বাবাজিকে ডাক দেয়া বলে, বাবাজি জমিনের ভিতরে কতই না গুনাহ করেছো, কতই না অত্যাচার করেছো, জমিনে চিরকাল থাকবা না, চিরকাল থাকবা না রে ভাই, মরণ তো একদিন চলে আসবে। ওই কবরে যদি আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে সাপোর্ট করে, কোনো রেহাই পাবা না, রেহাই পাবে না। জমিনের ভিতরে যারাই গুনাহ করেছে, আল্লাহ বলেছে বান্দা গুনাহ করো, গুনার সাথে সাথে তুমি তওবা করো। যদি খালেস দিলে যদি তুমি তওবা করতে পারো, আমি আল্লাহ হলেন রহমান, আমি আল্লাহ হলেন গফফার। বান্দা গুনাহ করবা, খালেস দিলে তুমি আবার তওবা করবা, আমি আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সমাজের মানুষের জমিনে কোনো পানি নাই, আসমান থেকেও কোনো পানি বর্ষণ হয় না। সমাজের মানুষেরা পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলে, ও মুসা নবী, আপনি আপনার মালিককে ডাক দেয়া বলেন, জমিনের ভিতরে আমাদের ফসল হয় না পানির অভাবে, পানির অভাবে। আপনি আপনার আল্লাহকে জানিয়ে দেয়া বলেন যেন জমিনের ভিতরে যেন পানি বৃষ্টি বর্ষণ হয়। কিতাবের ভিতরে আসে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একটা জামাত নিয়ে খোলা ময়দানে রওনা দেয়। মালিকের দরবারে দুহাত তুলে ডাক দেয়া বলে, মালিক, আমি মুসা নবীকে আল্লাহ আপনি দুনিয়ার জমিনে নবুয়ত দান করেছেন, নবী হিসাবে পাঠাইছেন। আমার উম্মতেরা জমিনের ভিতরে ফসল আবাদ করতে পারে না, আসমান থেকে পানি নাই, জমিনের ভিতরেও পানি নাই। আমি মুসা আপনার কাছে দোয়া করলাম, আপনি বৃষ্টির ফয়সালা করিয়া দেন, বৃষ্টি দান করে দেন। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, আমি জমিনের ভিতরে পানি দিব না, জমিনের ভিতরে পানি দিব না। মুসা নবী ডাক দেয়া বলে, আল্লাহ কেন আপনি পানি দিবেন না? আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, তুমি যেই বড় একটা জামাত নিয়ে ময়দানে বসেছো, এই ময়দানের ভিতরে একটা যুবক আছে 40 বছর জিনা করেছে, জিনা করেছে, গুনাহ করেছে। ও মুসা, ওই যুবককে ময়দান থেকে বাহির হতে বলো, আমি আল্লাহ তাছাড়া জমিনে পানি দিব না। আল্লাহর নবী
পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, এ সমাজের মানুষেরা শোনো শোনো, আল্লাহর কাছে আমি বৃষ্টির জন্য প্রার্থনা করেছি। আল্লাহ আমাকে ওহির মাধ্যম দিয়ে জানিয়ে দেয় এই ময়দানে নাকি একটা গুনাহগার বান্দা আছে, 40টা বছর গুনাহ করেছে, জিনা করেছে, আল্লাহর নাফরমানি করেছে। কে এমন যুবক, দূর হয়ে যাও, এই সমাজ থেকে দূর হয়ে যাও। তুমি যদি এই মহল্লায় এই বৈঠকে থাকো, আল্লাহ পানি দিবে না। আল্লাহর বান্দা নিজের গুনাহের কথা মালিকের দরবারে হাত তুলে কান্না করে করে বলে, মালিক রে, 40টা বছর জিনা করেছি, জিনা করেছি, কত মা বোনদের ইজ্জত নষ্ট করেছি, কত নারীর সতীত্বকে নষ্ট করেছি। মালিক, এতদিন আমার গুনাহের কথা সমাজের কেউ জানে না, আমার গুনাহের কথা মুসা নবীও জানে না, আমার গুনাহের কথা সমাজের কেউ জানে না। এমন একটা জায়গায় আমাকে আপনি ধরা খাওয়াচ্ছেন। আল্লাহ, আমি তো অপমানিত হব, অপমানিত হব। ও দয়ার মালিক, আমি তোমার কাছে আল্লাহ, আমি তওবা করলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, খালেস নিয়তে কোনো বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ তার দোয়া কানা তওবা খানা কবুল করে নি। বান্দা আল্লাহর কাছে হাত তুলে তওবা করলো, আল্লাহ তওবা খানা কবুল করে নিলেন। জমিনের ভিতরে আসমান থেকে পানি দান করলেন। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আপনি তো অল্প সময়ের সময় আমাকে বললেন জমিনের ভিতরে পানি দিবেন না। ওই মহল্লায় সমাজের ভিতরে ওই বৈঠকের ভিতরে নাফরমান বান্দা আছে, নাফরমান বান্দাকে উঠে যেতে বললেন। ওই নাফরমান তো এখনো যায় নাই, তারপরও আপনি কেমন করে বৃষ্টি দান করলেন? আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, আমি আল্লাহ হলেন রহমান, আমি আল্লাহ হলাম গফুর। আমি যেই বান্দার জন্য জমিনে পানি দিই নাই, আমি আল্লাহ যেই বান্দার জন্য জমিনটাকে উবর্ণ সুযোগ করে দিয়েছি, আমি মুসা জানিয়ে দিলাম, আমি ওই বান্দার জন্য আবার জমিনে পানি দান করে দিলাম। একটু চিল্লা বলেন না মারহাবা। এর দিনাজপুরের যুবক, বালিশের সাথে কান লাগিয়ে দাও। জিন্দাগিতে কতই না গুনাহ করেছো, এর বিদ্যমা, এ বাবাজি, জমিনের ভিতরে কতই না গুনাহ করেছো। আল্লাহর কসম করে বলে, খালেস দিলে আল্লাহকে স্মরণ করে, নামাজের মুসল্লায় পড়ে পড়ে গুনাহকে লজ্জিত মনে করে আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে। আর তওবা না করে যদি কবরে যাও, কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। ওই কবরের আযাব, দুপাশের মাটি যখন চাপ দিবে রে ভাই, আযাব সহ্য করতে পারবা না, সহ্য করতে পারবা না। মায়ার নবী ডাক দেয়া বলে, কবরে মুক্তি পাওয়ার 3টা পদ্ধতি আছে। 1 নাম্বার, তুমি আমি রাসূলকে মহব্বত করবা, ভালোবাসবা। 2 নাম্বার, কোরআনকে মহব্বত করবা, ভালোবাসবা। আর আল্লাহর ইবাদত আর দাসত্ব গোলামি করার পরে এই পৃথিবীর জমিনে মা বাবাকে সেবা করবা। আমি রাসূল তোমাদেরকে সুপারিশ করে করে আল্লাহর দেওয়া জান্নাতে পৌঁছায় দিব। জমিনের ভিতরে আল্লাহ যতই ইবাদত দুক না কেন, বলেন তো আল্লাহর রাসূলের মতো দামি কোন সম্পদ আছে নাকি? জমিনের ভিতরে আল্লাহ যত কিছু দান করছে, কোরআনের মতো কোনো সম্পদ নাই। জমিনের ভিতরে আল্লাহ, আল্লাহর রাসূল আর কোরআনের পর যত কিছু সমাজে দান করেছে, মা বাবার মতো দামি কোনো সম্পদ আল্লাহ পৃথিবীতে দেয় না। এজন্য রাসূলকে আমাদের অন্তর দিয়ে, দিল থেকে মহব্বত, অর্থ দিয়ে বলেন, পরামর্শ দিয়ে বলেন, সহযোগিতা করে বলেন, দিল থেকে যদি মহব্বত করি, হাসরের কঠিন বিপদের মুহূর্তে রাসূল আমাদেরকে সুপারিশ করে করে আল্লাহর দেওয়া জান্নাতে পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন মোতাবেক, রাসূল এর জিন্দেগি মোতাবেক চলতে পারবো তো ভাই? ইনশাআল্লাহ পারবো না? পারবো না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
এজন্য কোরআনুল কারীমের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষ তোমরা শুনিয়া রাখো, পৃথিবীর সবাই কিন্তু কোরআন পড়তে জানো না, কিন্তু তোমরা যদি একজন হাফেজ কোরআনকে মহাব্বত করো, ভালোবাসো, দিল থেকে সম্মান করো, নবীর ঘর মাদ্রাসাটাকে মহাব্বত করো, আমি আল্লাহর রসুল জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে শান্তি, কবরে তোমাদের শান্তি। দুনিয়ার জমিনে অহরহ ইতিহাস ঘটে যায়। ভারতের একটা ইতিহাস, ভারতবর্ষে এমন একটা সমাজ, যেই সমাজের ভিতরে কোনো মানুষ কোরআন পড়তে পারতো না, হাদিস পড়তে পারতো না, মুসলমান ছিল কিন্তু কোরআনের জ্ঞান গরিমা কোনো মানুষের অন্তরে ছিল না। আল্লাহর এক বান্দা সমাজের ভিতরে ইন্তেকাল করলেন, মারা গেলেন, জমিনের মায়া ত্যাগ করে চলে গেলেন। সমাজের মানুষেরা বড় বিপদে পড়ে গেলেন। এর নবীর আশিকির দল, সমাজের মানুষের এক পর্যায়ে বিপদ আর বিপদ। আমাদের সমাজের ভিতরে তো কোনো আলেম নাই, হাফেজ নাই, কেমন করে গোসল দিব, কেমন করে জানাজার নামাজ আদায় করে দিব, এমন আলেম হাফেজ তো আমাদের সমাজে না। সমাজের মানুষেরা বড় বিপদ আর বিপদ। গ্রামের কিছু মাতুব্বররা সমাজের মানুষদেরকে ডাক দেয়া বলে, এই সমাজের মানুষ শুনিয়া রাখো, আমরা যেহেতু মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্মের অনুকূলে তো গোসল দিতে হবে, জানাজার নামাজ আদায় করতে হবে। আমরা কোনো রকম গোসল দিয়ে মাইয়ারটাকে আমরা রাস্তার ময়দানে নিয়ে যাই, তাহলে আমরা হয়তো সেখানে আমরা একজন আলেমের মাধ্যমে জানাজার নামাজ আদায় করে নিব। গ্রামের মাতুব্বরদের পরামর্শ অনুযায়ী গোসল করিয়া খাটনিতে তুলিয়া রাস্তার ময়দানে যখন নিয়ে যায়, এমন একটা সময় নজর করে দেখি একজন আলেম হাঁটি হাঁটি পা পা করে করে আসে। আলেম বেচারাটাকে গ্রামের মানুষেরা ডাকলেন, হুজুর আমরা আমাদের সমাজের মানুষেরা সবাই বড় বিপদ। কি বিপদ? বলে আমাদের সমাজের ভিতরে কোনো হাফেজ নাই, আলেম নাই, মুফতি মুহাদ্দিস নাই, অথচ আমরা মুসলমান। আমাদের ভিতরে আল্লাহর এক বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, আমরা কেমন করে জানাজার নামাজটা আদায় করব, নীতিমালা আমরা কেউ জানি না। আপনি যদি জানাজার নামাজটা আদায় করে দিতেন, আমাদের সমাজের জন্য বড় উপকার হতো। সমাজের মানুষের এক পর্যায়ে বারবার বলার পর হুজুর জানাজার নামাজটা আদায় করে দিলেন। জানাজার নামাজ আদায় করার পর মাইয়াতকে যখন কবরে রেখে, আলেম বেচারাটা ছিল একজন সরকারি চাকরিজীবী, হাঁটি হাঁটি পা পা করে করে রওনা দিয়েছে চাকরির দিকে। হঠাৎ করে নজর করে দেখে পকেটের ভিতরে একটা দামি সার্টিফিকেট ছিল, আর খুঁজে পায় না। আশ্চর্য হয়ে গেছে, এই সার্টিফিকেট যদি না থাকে তাহলে তো আমার চাকরি থাকবেই না। এক পর্যায়ে বেচারাটা মনে মনে ধারণা করে করে রওনা দিয়েছে গ্রামবাসীর কাছে। সম্ভবত যখন আমি কবরের ভিতরে লাশটা রাখলাম, ওই সময় হয়তো আমার পকেটের ভিতরে থেকে এই সার্টিফিকেটটা কবরে পড়ে গেছে। এই আলেম বেচারাটা হাঁটি হাঁটি পা পা করে করে রওনা দেয়। এক পর্যায়ে গ্রামের মানুষেরা আলেম বেচারাটাকে দেখার সাথে সাথে বলে, হুজুর কেন আবার আমাদের সমাজে আপনি হাজির হলেন? হুজুর বেচারাটা ডাক দিয়া বলে, এই গ্রামবাসী শুনিয়া রাখো, অল্প কিছুক্ষণ পূর্বে যে তোমাদের আমি জানাজার নামাজ আদায় করিয়া মাইয়াতকে কাফন দাফন করে আমি নিজের কর্মের দিকে যখন যাই, আমি নজর করে দেখি আমার পকেটের ভিতরে দামি দামি কাগজ ছিল, আর আমি খুঁজে পাই না। এ গ্রামবাসী, তোমরা যদি একটু সহযোগিতা করো তাহলে আমার জন্য বড় উপকার হবে। আমি কবরটাকে ফাঁকা করিয়া আমি আমার ওই দামি কাগজগুলা তুলিয়া নিব রে। আল্লাহর বান্দারা ডাক দেয়া বলে, হুজুর আপনার জন্য এত মায়া তৈরি হয়েছে, আমাদের জন্য কতই না আপনি উপকার করলেন, আপনার সাধারণ এই কাজ আমরা করব না, এটা হতেই পারে না। এক পর্যায়ে হুজুরকে নিয়ে গ্রামবাসীরা কবরস্থানের দিকে কবরস্থানের দিকে রওনা দেয়। এরে যুবক, কেন তুমি কোরআন মানবা না?
কেন তুমি নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করবা না? কেন তুমি হাফেজকে সম্মান করবা না? কেন তুমি আলেমকে মহব্বত করবা না? দুনিয়া থাকবে না, দুনিয়া থাকবে না রে ভাই। ইসরাফিলের আওয়াজ যখন দুনিয়ার জমিনে যখন সিংহাই ফু দিয়া দিবে, জমিনটা তুলার মতো উড়তে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। মায়ার নবী ডাক দেয়া বলে, একমাত্র কোরআন থাকবে, কোরআন থাকবে, কোরআন ছাড়া পৃথিবীতে কিছুই থাকবে না। আল্লাহর বান্দাকে নিয়ে যখন কবরস্থানে রওনা দেয়, কবরের মাটিগুলো যখন আগলা শুরু করে দিয়েছে, আল্লাহর কসম করে বলি, কবরের ভিতর থেকে জান্নাতে হাওয়া দুনিয়াতে আসা শুরু হয়েছে। একটু আওয়াজ তুলে বলেন না মারহাবা। আলেম মানুষটা আশ্চর্য হয়ে গেছে, সমাজের মানুষও আশ্চর্য হয়ে গেছে। কি ব্যাপার, এ তো সাধারণ একজন মানুষ ছিল, কি এমন দুনিয়ার জমিনে এমন আল্লাহর ইবাদত করলো যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি পোশাক দ্বারা সাজিয়ে দিল? বলবো নাকি আপনাদেরকে? শুনবেন শুনবেন? বলবো। আল্লাহর বান্দা জমিনটা যখন ফাঁকা করিয়া দেয়, জমিন ফাঁকা করার সাথে সাথে জান্নাতে সুরান চলে আসে রে ভাই। আল্লাহর বান্দা গ্রামবাসীদেরকে ডাক দিয়া বলে, এ গ্রামবাসী রে, এই মাইয়াটা দুনিয়ার জমিনে কি এমন ইবাদত করতো যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাত দ্বারা সাজিয়ে দিয়েছে? গ্রামের মানুষেরা ডাক দিয়া বলে, হুজুর আমরা তো তেমন ইতিহাস জানি না, বাড়িতে ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে, ওই মাসুম বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বাবার ইবাদতের কথা জানানো যাবে। আল্লাহর বান্দা গ্রামবাসীদেরকে নিয়ে নিয়ে ওই ছোট মাসুম বাচ্চার কাছে রওনা দেয়। হুজুর ডাক দেয়া বলে, বাবু দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করিয়ে তোমার বাবা অন্ধকার কবরে চলে যায়। তোমার বাবা দুনিয়ার জমিনে কি এমন ইবাদত করেছে, কি এমন আল্লাহর ইবাদত করলো যে ইবাদতের কারণে তোমার বাবা এত দামি মানুষ হয়ে গেল? ছোট মাসুম বাচ্চা চোখের পানি ফালায়া ফালায়া হুজুরকে ডাক দেয়া বলে, হুজুর আমি আমার বাবার তেমন কোনো ইবাদত করতে দেখি নাই। আমি আমার বাবাকে লক্ষ্য করে দেখেছি, আমার বাবা ছিল একজন কৃষক মানুষ, মানুষের বাড়িতে বাড়িতে কর্ম করতো, মানুষের বাড়িতে বাড়িতে আমার বাবা কামলা দিত। কিন্তু হুজুর আমি আমার বাবাকে লক্ষ্য করে দেখি, আমার বাবা যখন ঘুম থেকে জাগ্রত হইতো সুবহে সাদিকের সময়, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিত, আমার বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু করত। ওযু করার পরে আবার আমার রুমের ভিতরে আসতো। রুমের ভিতরে তক্তার উপর একটা সুন্দর কোরআন ছিল, এই কোরআনটা সিনার সাথে নিয়ে নিয়ে আমার বৃদ্ধ বাবা কান্না করত আর মালিককে ডাক দেয়া বলতো, ও দয়ার মালিক আমি তো মূর্খ মানুষ, আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো হাদিস পড়তে পারি না, ও দয়ার মালিক আপনি সাক্ষী থাকিয়েন, আমি কোরআন পড়তে পারি না তাতে কি রয়েছে, আমি নামাজ পড়তে পারি না তাতে কি রয়েছে? আল্লাহ আমি মূর্খ মানুষ, তবে আমি ইসলামটাকে ভালোবাসি, আমি কোরআনটাকে ভালোবাসি। হুজুর আমি আমার বাবাকে লক্ষ্য করে দেখি এমন করে করে কোরআনটা সিনার সাথে নিয়ে নিয়ে গুনগুন গুন করে কান্না করতো। হুজুর ডাক দেয়া বলে, এরপর কি করতো? ছোট মাসুম বাচ্চা ডাক দেয়া বলে, হুজুর আমি আমার বাবাকে লক্ষ্য করে দেখি কান্না করে করে যখন সকাল হয়ে যাইতো, আমি আমার বাবাকে লক্ষ্য করে দেখে মানুষের বাড়িতে কামলা দেওয়ার জন্য রওনা দিত। হুজুর সারাটা দিন আমার বাবা মানুষের বাড়িতে কর্ম করার পরে সন্ধ্যার বেলায় যখন আমার বাবা আমার বাড়িতে আসতো, আমি আমার বাবাকে লক্ষ্য করে দেখি হুজুর আমার বাবা
আবার গোসল করিয়া ওযু করার পর আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখি হুজুর আমার বাবাকে দেখি কোরআনটা তক্তা থেকে নিয়ে আবার সুবহে সাদিকের ন্যায় আবার চিল্লা চিল্লা কান্না কান্না করে করে মালিককে ডাক দিয়া বলতো, মালিক রে, আমি তো কোরআন পড়তে পারি না, তবে আমি কোরআনকে ভালোবাসি, আমি মাদ্রাসাকে মহব্বত করি, আমি আলেমদেরকে সম্মান করি। ও দয়ার মালিক, আমাকে কোরআনের উসিলায়, একজন হাফেজ কোরআনের উসিলায়, এই দ্বীন ইসলামের উসিলায় আমাকে মাফ করে দিও, মাফ করে দিও। আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়ে বলে, গ্রামবাসীর আর জানার প্রয়োজন নাই, আর জানার প্রয়োজন নাই, চলো চলো, আমার আর জানার প্রয়োজন নাই। গ্রামবাসীরা ডাক দিয়ে বলে, হুজুর কি বুঝলেন আপনি? ডাক দিয়ে বলে, গ্রামবাসী রে, তোমাদের সমাজটা মূর্খ সমাজ, তোমাদের সমাজটা মূর্খ সমাজ। মানুষ কোরআন পড়তে পারে না, মানুষ হাদিস পড়তে পারে না, তবে তোমাদের এই সমাজের এই ব্যক্তিটা কেবলমাত্র শুধুমাত্র কোরআনটাকে মহব্বত করতো, মাদ্রাসাটাকে মহব্বত করতো, মসজিদটাকে ভালোবাসতো, আলেমদের দেখলে সম্মান করতো। আল্লাহর কসম করে বলি রে গ্রামবাসী, এই দিনটাকে ভালোবাসার কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাত দ্বারা সাজিয়ে দিয়েছে। দিনাজপুরবাসীর যুবকদেরকে ডাক দেয়া বলি, বৃদ্ধ বাবাজি, ওরে পর্দার আড়ালের আম্মা জানিরা, মনটা কি চাই না একজন সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান? মনটা কি চাই না একজন সন্তানের বাবা হয়ে যাবেন, আলেমের বাবা হবেন, হাফেজের বাবা হবেন? মনটা কি চাই না আপনার জানাজার ইমামতে আপনার হাফেজে কোরআন সন্তান করবে? মনটা কি চাই না আপনার আলেম সন্তান আপনার জানাজার ইমামতি করবে? এরে যুবক, এরে পর্দার আড়ালের আম্মা জানিরা, মনটা কি চাই না আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করার পরে 3 টুকরা মাটি যখন আপনার কবরে দিবে, মায়ার নবী ডাক দেয়া বলে, উম্মতেরা শুনিয়া রাখো, তোমার মৃত্যুর পর যখন তোমার সন্তানকে যখন দুনিয়ার জমিনে নেক সন্তান তৈরি করে যাবা, ওই সন্তান যদি গভীর রজনীতে কবরের পাশে গিয়ে গিয়ে মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া 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 কান্না করে রে ভাই, মায়ার নবী ডাক দিয়া বলে, একজন আলেম, একজন হাফেজ, একজন কোরআনের প্রেমিক যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের আলো দ্বারা সাজিয়ে দেয়। একটু চিল্লায় বলেন না মারহাবা। অথচ সমাজের ভিতরে দেখবেন আজকে আমাদের সমাজের পরিস্থিতি, যুবকেরা মা বাবাকে মনে কষ্ট দেয়। কথা বলেন ঠিক না বেটি? যুবকেরা, এ দিনাজপুরের যুবক কি দিয়া বোঝাইব তোমাদেরকে? আজকে তুমি মোবাইলের আসক্ত হয়ে গেলা, আজকে তুমি ক্যাসিনোর সাথে সম্পৃক্ত হলা, আজকে তুমি আবখারের সাথে সম্পৃক্ত হলা, আজকে তুমি নারীর মোহে পড়িয়া গিয়েছো, মা বাবার সেবা করো না, মা বাবার সাথে নাফরমানি করো। আজকে মুরব্বীদেরকে দেখলে আজকের যুবক সমাজরা সালাম দেয় না, সম্মান করে না। অথচ একটাবার মনে করেছো কি ওই মা বাবার দোয়ায় তুমি আমি আজকে এত বড়? আল্লাহ তো এজন্য কোরআনুল কারীমের ভিতরে ডাক দেয়া বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দেয়া বলে, আল্লাহর ইবাদত আর দাসত্বে গোলামি করার পরে জমিনের ভিতরে যদি কোনো একটা বড় ইবাদত থাকে, সেটা হলো মা বাবার ইবাদত। মা বাবার সেবা করবা, আল্লাহ দুনিয়ার জমিনে তোমা আলোকিত বানিয়ে দিবে, কবরে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান দ্বারা সাজিয়ে দিবে। আজকে আমরা যেখানে যাই শুধুমাত্র একটাই স্লোগান, হুজুর যতই ওয়াজ করেন না কেন আজকের যুব সমাজ নিয়ে একটু আলোচনা করবেন। আজকের যুব সমাজগুলো যদি ইসলামের জন্য সাপোর্ট দেয়, বাংলার জমিনে নাস্তিক বেঈমান আর বিধর্মীরা কোরআনের বিপক্ষে স্লোগান দিবে, যুবকরা সামনের কাতারে থাকলে বাতিল পালাতে বাধ্য। কথা বলেন ঠিক না বেঠিক?
যুবকদেরকে ডাক দেয়া বলে, যুবক মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, কোরআনের সহবতে থাকো। মা বাবার দোয়া যদি যুবকরা নাই, মুরব্বীদের দোয়া যদি যুবকেরাই, কোনোদিন ব্যথা পাইবে না। এ পর্দার আড়ালের আম্মা জানে না রে, এ বৃদ্ধ বাবাজি নিয়ত করেন মাদ্রাসায় একজন সন্তানকে দিবেন। সন্তান আপনার হাফেজ হবে, আলেম হবে, আপনার জানাজার ইমামতি করবে, আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে। এর থেকে বড় নিয়ামত পৃথিবীর জমিনে আপনার কিছুই নাই। আমি কোথায় কোথায় আলোচনায় বলি, কত সমাজের ভিতরে মানুষকে দেখা যায়, সমাজের ভিতরে মুরব্বীরা বড় একটা পাজি, আমি বলবো পাজি, কেন পাজি বুঝিয়ে দিচ্ছি। আজকে কত যুবকদেরকে বাহির দেশে পাঠানো হয়, বাবার জমি বিক্রি করে করে লন্ডনে পাঠায়, থাইল্যান্ডে পাঠায়। আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর ওই থাইল্যান্ড আর ইঞ্জিনিয়ার, এমন ইঞ্জিনিয়ার আর এমন ডাক্তার হয়ে বাংলার জমিনে পড়ছে। ওই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সাথে সাথে জমিনে আসছে, আর বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে। যুবকেরা তোমরা তো বুঝো না, ডাক্তারের স্বপ্ন নিও না, ইঞ্জিনিয়ারের স্বপ্ন নিও না। আমি হাবিবুর রহমান সিদ্দিকীর কত সম্মান, কত সম্মান, দেশের বিভিন্ন জায়গায় কোরআনের দাওয়াত দি আমার মা কতই না ভাগ্যবতী মা, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবা কতই না ভাগ্যবতী বাবা রে। আল্লাহর কসম করে বলি, আমার মা বাবা অসুস্থ, আমি যখন মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে আসি, মা বাবা যখন দোয়া দিয়ে দেয়, আল্লাহ প্রতিটা বিপদ আপদ থেকে আমাকে আল্লাহ হেফাজতে রাখে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কামনে আজি, এমন মাকে কামনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কিছু ছাড়িয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যাই যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কিছু ছাড়িয়া। মোহাব্বতে বলেন না মারহাবা।